হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম রোজাকে ঘিরে আমার ছোট্ট একটা বেডরুম মেকওভার। রমজান মানেই শুধু রোজা রাখা নয়, বরং নিজেকে গুছিয়ে নেওয়া, ঘরকে পরিপাটি করা আর মনটাকে প্রশান্ত করে তোলা। ভাবলাম পবিত্র এই মাসটা শুরু হোক পরিচ্ছন্ন একটা ঘর আর শান্ত একটা মন নিয়ে। তাই ধীরে ধীরে বেডটা গুছিয়ে নিয়েছি, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রেখেছি, পর্দা ও চাদর পরিবর্তন করেছি, যেন ঘরে ঢুকলেই একটা স্বস্তি লাগে। আমার বিশ্বাস, ঘর যত পরিপাটি থাকে মনও তত শান্ত থাকে, আর মন শান্ত থাকলেই ইবাদতে মনোযোগ দেওয়া যায়। এই রমজানে চাই আমাদের প্রতিটা দিন হোক আরও বেশি সুন্দর, আরও বেশি ইবাদতপূর্ণ। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আমার এই ছোট্ট প্রস্তুতি আর গুছিয়ে নেওয়ার মুহূর্তগুলো আপনাদেরও ভালো লাগবে এবং হয়তো আপনাদেরও অনুপ্রাণিত করবে নিজের ঘর ও মনকে নতুনভাবে সাজাতে। রমজানের প্রথম রোজা সবার জন্য হোক বরকতময়। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু প্লেট বাটি ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো আমি সুন্দর করে কিচেন র্যাকে গুছিয়ে নিয়েছি। কিচেন র্যাকে থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে এবার চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নেওয়ার জন্য। গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, ড্রেসগুলো এসেই একটু রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে সুন্দর মতন ভাঁজ করে রেখে দিই। তাই যে ভাবনায় সেই কাজ, চলে এসেছি ড্রেসগুলো সুন্দর করে ভাঁজ করে নেওয়ার জন্য। সাথে জায়নামাজটাও সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। সব কিছু এবার সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি। এবার চলে আসলাম বেডরুমটা একটু মেকওভার কাজে লাগার জন্য। প্রথমেই আমি পর্দাটা চেঞ্জ করে নিব। আগে যে পর্দাগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি, এবার নতুন পর্দাগুলো লাগিয়ে নিব। পর্দাগুলো লাগানোর আগে পর্দার সাথে যে আমার আর্টিফিশিয়াল গাছগুলো ছিল সেটাও আমি একটু নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে আমি অফ ক্যামেরাতে সেটা কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম। এবার পর্দা দুটো সুন্দর করে লাগিয়ে নিব। ঠিকমতো সুন্দর করে লাগিয়ে তারপরে আমি যে আর্টিফিশিয়াল ফুলটা নামিয়ে রেখেছিলাম সেটাও সুন্দর করে সাজিয়ে নিব। জানালার দুপাশে এই আর্টিফিশিয়াল গাছগুলো লাগালে আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি সবসময় এগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিই। পর্দাগুলো লাগিয়ে এবার চলে যাব বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য। প্রথমেই বিছানার উপর যত জিনিস ছিল, বালিশ কম্বল, সেগুলো আমি প্রথমেই নামিয়ে নিব। তারপরে বিছানার চাদরটা উঠিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, আপনারা যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি। বিছানার চাদরটা উঠিয়ে এবার চলে এসেছি নতুন একটা সুন্দর পছন্দের বিছানার চাদরটা বিছিয়ে নেওয়ার জন্য। এই চাদরটা আমি অনেক পছন্দ করে কিনেছিলাম। এই চাদরটা আমার অনেক পছন্দের মধ্যে একটা চাদর। এটা বেশ অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, আপনারা তো হয়তো দেখেই ফেলেছেন আগেই, কিন্তু এর মধ্যে আর বিছানো হয় নাই। ভেবেছিলাম প্রথম রোজাকে ঘিরে সুন্দর করে বেডরুমটা যখন মেকওভার করব তখনই বিছানা চাদরটা বিছিয়ে নিব। তাই যে ভাবনায় সেই কাজ, চলে আসলাম প্রথম রোজাকে ঘিরেই বেডটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তাই আমার পছন্দের বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার কাছে এত ভালো লাগছিল বিছানা চাদরটা বিছানোর সময়, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিছানার চাদরটা আমি বিছিয়ে তারপরে একটা ঝাড়ু দিয়ে সুন্দর করে শার্ট করে নিয়েছি। বিছানা যদি টান টান করে ঝেড়ে রাখা যায় তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর চলে যাব বালিশের কভারগুলো পরিয়ে নেওয়ার জন্য। প্রথমে আমি বালিশের কভারগুলো আগে এগুলো চেঞ্জ করে নিয়েছি, তারপরে এই যে পছন্দের বিছানার চাদরে বালিশের কভারটা সুন্দর করে পরিয়ে নেব। বালিশের কভারগুলো পরিয়ে তারপরে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখে দিব। এই যে এখানে আমার বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে। এবার বিছানায় আমি বালিশ দুটো সুন্দর করে সাজিয়ে নিব।
সুন্দর পরিপাটি একটা বিছানা দেখতে সত্যিই অনেক ভালো লাগে। বিশেষ করে রমজান মাসে যখন পুরো দিনটা ইবাদত, রোজা আর আত্মশুদ্ধির মধ্যে কাটে, তখন ঘরের পরিবেশটা শান্ত ও পরিপাটি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। তাই প্রথম রোজা থেকেই চেষ্টা করি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে। একটা টান টান করে পাতলা চাদর, ঠিকঠাক করে রাখা বালিশ, চারপাশে অপ্রয়োজনীয় জিনিস না থাকা, এই ছোট ছোট বিষয়গুলোই মনকে অদ্ভুত এক প্রশান্তি দেয়। মনে হয় যেন ঘরটা শুধু বিশ্রামের জায়গা নয়, বরং ইবাদতের জন্য প্রস্তুত একটা শান্ত কোণ। আমি লক্ষ্য করেছি, ঘর যত গোছানো থাকে মনও তত স্থির থাকে, আর মন স্থির থাকলে নামাজে বেশি মনোযোগ আসে। কোরআন তিলাওয়াতে এক ধরনের গভীরতা অনুভব করা যায়। রমজান তো আসলে নিজেকে বদলে নেওয়ার মাস, তাই বাইরের ঘর গোছানোর পাশাপাশি ভেতরের মনটাকেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। পরিপাটি বিছানা যেন আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় নতুন করে শুরু করার কথা, নতুনভাবে নিজেকে গড়ে তোলার কথা। এই রমজানে আমাদের সবার ঘর হোক শান্তির, আর মন হোক ইবাদতে পরিপূর্ণ। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারপরে ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি। ওয়ার্ড্রপের উপর বেশ কিছু জিনিস ছিল, সেগুলো সুন্দর মতো গুছিয়ে রেখে ওয়ার্ড্রপের উপর কাপড়টা একটু ঝেড়ে নিয়েছি। হালকা হালকা ময়লা পড়েছিল, সেগুলো একটু ঝেড়ে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওয়ার্ড্রপটা গোছানো শেষ, এবার চলে এসেছি বেডরুমের রুমটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য। এখানে আমি চারিপাশে সুন্দর মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে রুমটাও মুছে নিয়েছি। তারপরে আমি ফ্যানটা চালু করে দিয়েছি যাতে রুমটা সুন্দর মতো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার বেডরুম মেকওভারের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। আর আমার বিছানার চাদর পর্দাটা কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবেন কিন্তু। বেডরুমটা সুন্দর করে সাজিয়ে বেশ কিছু সময় একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ইফতারের আয়োজন করার জন্য। একটা কথা কি জানেন, আমি সকল কিছু কাটাকাটি করে গুছিয়ে রেখে দিয়েছিলাম যে গ্যাস আসলে তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে নিব। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো প্রকারই গ্যাস আসে নাই, যার কারণে আমি কোনো কিছুই বানাতে পারি নাই। খুবই খারাপ লাগছিল। সাথে মেহমান ছিল, মেহমানদের জন্য কোনো কিছুই করতে পারি নাই। আমি কিন্তু অনেক কিছু আয়োজন করেছিলাম যে সব কিছু রান্না করব, বাট গ্যাসের জন্য আমি কোনো কিছুই করতে পারি নাই। পরবর্তীতে আমার হাজব্যান্ড নিজ থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছিল, সেগুলো দিয়েই আমরা ইফতারিটা করে নিয়েছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে আরও একটা কথা বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, মানে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিছু বিদেশি ফল ছিল, সেগুলো আমরা কেটে টেস্ট করে নিয়েছি। তারপরে অল্প একটু গ্যাস এসেছে, এবার চলে আসি রান্না করার জন্য। এখানে রান্না করব ভুনা খিচুড়ির সাথে একটু মুরগির মাংস, করলা ভাজি এবং একটু চিংড়ি মাছ ভুনা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।